আমি কিন্তু আজকে নিজেকে খুব লাকি বলে মনে করছি। কি জন্য? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে রবিবার, কিন্তু আজকে আমাদের খুব ব্যস্ততা। আসলে আগামীকাল মানে 26শে জানুয়ারি আমাদের স্কুলের স্পোর্টস, ওই জন্য ব্যস্ততা বলতে আমার খুব একটা ব্যস্ততা না থাকলেও রাকেশ আজকে সকাল থেকে মাঠে যাবে, বাবার সাথে হেল্প করবে। ওই জন্য কালকে 1:30টার সময় ফিরেছে, রেকর্ডিং ছিল, রেকর্ডিংটা রাত্রে না করে সকালবেলা করেছে। 7:30টার মধ্যে উঠে পড়েছে, 1:30টার সময় শুয়েও, মানে 1:30টার সময় বাড়ি ফিরেছে, 1:30টার সময় শোয়নি, 2টার সময় শুয়েছে। তারপরে এখন যাবে বাবাকে হেল্প করতে। কখন ফিরবে কোনো ঠিক নেই, ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে যাবে। আমি তাই জন্য সকালের দিকটা ঝনককে সামলাবো, আর বিকেলবেলা আবার আমাকেও একটু যেতে হবে কাজের জন্য। আসলে কালকে এত বড় একটা অনুষ্ঠান, 2 দিন ধরে অনুষ্ঠানের প্রিপারেশন চলছে। সেদিনকে তোমাকে দেখালাম সরস্বতী পুজোর প্রস্তুতির মধ্যেও স্পোর্টসের কিছু কিছু প্রস্তুতি সেরে রাখা হয়েছে, কিন্তু যেইগুলো আগের দিন, যেমন টিফিন ঠিক করা, তারপরে মাঠে পরিষ্কার, ট্র্যাক কাটায়, অনেক কিছু কাজই থাকে, প্রচুর কাজ থাকে। একটা স্পোর্টস যারা পরিচালনা করে তারা জানবে, প্রচুর কাজ থাকে, সেই সব কাজকর্মগুলো সামলাতে হবে। তাই জন্য আজকে সারাটা দিন এইসব প্রস্তুতি নিয়েই চলে যাবে। আমি তো সকালের দিকে রান্নাই করব ভেবেছিলাম। আজকে একটা আমাদের পিকনিক ছিল, ভেবেছিলাম পিকনিকটা জয়েন করবো, অ্যাটেন্ড করব, কিন্তু আজকে আর সেই পিকনিক অ্যাটেন্ড করার মতো আমাদের অবস্থা নেই, কেননা কালকে এত বড় অনুষ্ঠান। কালকে একদম ভোরবেলা আমরা চলে যাব স্পোর্টসের মাঠে, সারাদিন ওইখানেই কাটবে। আজকে ঝনকের গানের ক্লাস থাকা সত্ত্বেও আমি যেহেতু রান্না নিয়ে ব্যস্ত আছি, কী করে গানের ক্লাসে নিয়ে যাব, তাই ভাবলাম মঙ্গলবার বিকেলবেলায় একবারে নিয়ে যাবো। এখন ওকে গান করতে বসিয়েছি, আর আমি এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সামলাচ্ছি। আর আসল ব্যাপারটা হলো, রাকেশকে বলবো যে খেয়ে যেতে। আমি যদি এখন তাড়াতাড়ি করে রান্নাটা না করে, না খেয়ে চলে যাবে। সারাদিন না খেয়ে ওই রোদের মধ্যে কাজ করা খুব কষ্ট। তাই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো এই রবিবারটা আমাদের কতটা ব্যস্ততার সাথে কাটে। রবিবার সকালের দৃশ্য আমাদের বাড়ির, ঘড়িতে 9:15 বাজে। ঝনক এখানে বসে বসে গান প্র্যাকটিস করছে, জোরে জোরে করো। আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। রাকেশও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও চলে গেছে ছাদে। আসলে ছাদটা কালকে পরিষ্কার করাই হয়নি, ওইখান থেকে মানে পিকনিক থেকে এসেই তো সোজা প্রোগ্রামে চলে গেছিলো, ওই জন্যই। এই বাঁধাকপিটা সরস্বতী পুজোর বাঁধাকপি, কালকে যেহেতু আমাদের পিকনিক ছিল, এইসব খাওয়া তো হয়ই। আজকে বাঁধাকপিটাকে একেবারে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। একটা রান্না আমার এখানেই হয়ে গেল, বাকিগুলো এবার করবো, মানে যত ফাঁকিবাজি করা যায় আর কি। রাকেশ তো সকালে রুটি খেয়ে যাবে, সকালবেলা আর রুটির তরকারি করবো না, এই বাঁধাকপি দিয়েই হয়ে যাবে। সেদিনকে বাজারের সাথে অনেকগুলো বিট নিয়ে এসেছে। আমি বললাম যে বিটগুলো দিয়ে কী করবো বলো তো, বিট রান্নায় দেওয়া যায় না, শক্ত থেকে যায়। তারপরে সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক কাকিমা রান্না করেছেন বিট বাটা, বিট কোড়া আর কি। আমিও ভাবলাম ওইটাই করে ফেলি। আসলে বিটটা একবারে পুরোটাই শেষ হয়ে যাবে। প্রথমে তেলের মধ্যে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিলাম, আর ওইখানে আমি রসুন বেটে রেখেছি। শুধুমাত্র এই কটা মশলা দিয়ে আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি শেখাবো। আমিও আগে কোনো দিনও করিনি, আজ করে দেখলাম যা দারুণ খেতে হয়েছে। এরপরে বাড়িতে কেউ এলেও আমি এটা করে খাওয়াতে পারবো। সত্যি দারুণ হয়েছিল টেস্ট। মশলাটা একটু কষে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বিটটা, আর বিটটা দিয়ে বেশ ভালো মতো নাড়াবো। আর যতক্ষণ না বিটটার জলটা একেবারে টেনে শুকিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। এটা একটু ঝালঝাল করলে ভালো হয়, কিন্তু ঝনককে যেহেতু খাওয়াবো ওই জন্য লঙ্কা আর বেটে দিইনি, লঙ্কাটা আমি এমনিই দিয়েছি। দাঁড়িয়ে আছো কেন ভূতের মতো? হ্যাঁ, কটা বাজে দেখেছো তুমি? নাকি 9:30টায় যাও? তুমি আমাকে খেতে দেবা কিনা সেটা আগে বলো, অত ফাজলামি না। সব এখানে দেখো, এই অবস্থাটা শুধু দেখো, এখানে সব দিয়ে রেখেছি, শুধু রুটিটা দিন। রুটিটাও দিয়ে দেবো? কখন দেবে ওটা? খাওয়ার পরে? তুমি তো বাথরুমে ঢুকে পড়েছিলে। ওই যে বিড়ালের মধ্যে সে একটা ডিম দিয়ে গেল, রুটিটা কোথায়? বিড়াল ডিম পাড়ে? হ্যাঁ, বিড়ালের মতো এসে একটা ডিম দিয়ে গেল। যাও, আজকে একটুখানি পরিশ্রম হবে তো, একটু গ্লুকন্ডির জল করে দেবো নাকি? যাচ্ছে কালকে তুমি ভাবো সারাদিন দাঁড়ানো, প্রোগ্রামে গিয়ে সারাক্ষণ বলতে আমাকে একটা চেয়ার দিন। বলতে চেয়ারে বসে প্রোগ্রাম হয় না, এনার্জি টপ করে। এই যে খাও, সাজিয়ে দিয়েছি পঞ্চব্যঞ্জন, সপ্তব্যঞ্জন, যাও খাও। একটা উট আছে, সেই উট সারাদিনের জন্য মাঠে যাচ্ছে কাজ করতে, কিন্তু জল না নিয়ে। জল খাবো কি? একটা বোতলে জল থাকে, যে জল খাবো। জল খাবে কেন? জল নিয়ে যাও। জল নিয়ে যাবো না, আমি জল খেয়ে যাবো। বললাম গ্লুকন্ডি করে দিই, সেটাও বারণ করলো। জলও নিয়ে যাচ্ছে না, তাহলে ভাবো উঠ ছাড়া কি করবো। বেরোনোর সময় এতটাই তাড়া বাঁধলো, মাছওয়ালাকে টাকা দিয়ে গিরাদিকে বললো তুমি মাছটা নাও, আমি বাবা তাড়াতাড়ি করে যাই। একটু আগে ও বললো না বোতলগুলোতে জল থাকে না, আসলে যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তখন সব বোতল তুলে রেখেছিলাম, ওই ঠান্ডা জল খাওয়াই যাচ্ছিল না। আসল ব্যাপারটা হলো, আমার যে ফ্লাক্স টাইপের 2টো বোতল আছে, সেই বোতলগুলোতে আমি গরম ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে খেতাম। আমার গলার প্রবলেমের জন্য আমি এখনও ঠান্ডা গরম জল মিশিয়েই খাচ্ছি, ওই জন্য বোতলগুলো ফাঁকা থাকে। ঝনক কিছুক্ষণ খেয়ে দিয়ে ফোন দেখলো, এরপরে আমি ভাবলাম যে আমি এদিকে রান্না করি, আর ওকে ওইদিকে একটু পড়তে বসাই, আমি দেখতে পাবো আর রান্নাও করতে পারবো। আজকে একটু মাছের ঝোল করে নেবো ভাবলাম।
মাছের ঝোল করার মতো খুব একটা সবজি নেই, ওই একটা ফুলকপি ছিল, কিন্তু আজকে আর ফুলকপি খেতে ইচ্ছে করলো না। ওই রোজ বাঁধাকপি আর ফুলকপি খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে। রাত্রের গল্পটা কাজ হয়েছে। কটা বাজে দেখো, 10:30 বাজে। ঝনক কিন্তু পড়তে বসেছে গান করে। কত ভালো ছেলে। না না, গানটা আগে করলাম, তারপর খেয়ে তারপর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুল হয়ে গেছে, সরি সরি। আগে গান করেছে, তারপর খেয়েছে, এখন পড়তে বসেছে, এরপরে স্নান করবে, তারপর কি করবে? নিচে খেলা করতে হ্যাঁ, যাবো। তাড়াতাড়ি করে লিখে ফেলো। আর এই পাশে আমি রান্না করছি এখন মাছের ঝোল। আজকে শুধু আলু দিয়ে করছি, ধনেপাতা, আলু, টমেটো এইসব দিয়ে। মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে যদি আদা জিরে বাটা দিয়ে এই মাছের ঝোলটা করো, টেস্ট যা হয় না, খুব ভালো হয়। মানে পাতলা করে মাছের ঝোল করতে গেলে আমি সবসময় এইভাবেই করি। রাকেশ অফিস গেলে ভাতটা একদম কমই নেয়, ওই যে ফল টল অনেক কিছু তো খায় একসাথে, ওই জন্য। আজকে যেহেতু বাড়িতে আছে তাই একটু বেশিই খাবে, আর আমিও আছি বাড়িতে, তাই আজকে নতুন হাঁড়িটা বার করলাম, সেই স্টিলের হাঁড়িটা। হাঁড়িটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। এবার সে ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার মাছের ঝোল একেবারে রেডি। আজকে রাকেশ যেহেতু ওখানে চলে গেছে সকাল সকাল, তাই ঝনকের সব দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। রান্না বান্নার পার্টটা মেটালাম, মানে রান্নাঘরের কাজ শেষ হলো। এবারে ঝনককে স্নান করাবো, করিয়ে তারপরে আমি স্নান করব। মানে এখন 11:30 বাজে, এখন এইসব কাজ ছাড়তে ছাড়তে একটা তো বাজবেই কম করে। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই জন্য আজকে একটু মানে ধীরে সুস্থে কাজ করছি, বেশি তাড়াহুড়ো করছি না। বেশি তাড়াহুড়ো করলে না বেশি পরিশ্রম হয়, আর শীতকালে কাজের এনার্জিটা থাকে বেশিক্ষণ। আজকে অনেক কাজই আছে, যেমন জামা কাপড় ডাই হয়ে আছে, ওগুলো পড়ে আছে, ওগুলো পরিষ্কার করবো। কাছাকাছি আছে, কালকে তো কাছাকাছি করতে পারবো না, আগামীকাল সকালবেলা একদম ভোর ভোর বেরিয়ে যাবো। ভোর ভোর বলতে ওই 9টা, ভোর ধরে নিয়েছি 9টায় বেরোবো। আর সেটা যদি একটু আগে পারি বেরোবো। সবাইকে 8:30টায় যেতে বলেছে, কিন্তু আমি 8:30টায় যেতে পারবো না। ঝনককে খাইয়ে স্নান করিয়ে ওর দুপুরের খাবার রেডি করে নিয়ে তারপরে যাবো। ওকে আর কোথায় রেখে যাবো, ওকে তো নিয়ে যেতেই হবে। এখন তাড়াতাড়ি করে ঝনককে স্নান করিয়ে দিই। ঝনক তো রোজ দিনই 8:30 9টার মধ্যে স্নান করে নেয়, তাই জন্য রোদে দাঁড়িয়ে তেল মাখার সুযোগ পায় না। আজ ভাবলাম এই রোদে দাঁড়িয়ে খুব ভালো মতো তেলটা মাখাই। বাবু কি করতে আসছে? কেন মায়ের বাথরুমে আসছে? মায়ের বাথরুম তো লেডিস বাথরুম, জেন্টস বাথরুমে যাও। বাবা তো সেটা নেই, বাবা তো দাদুর কাছে তো কাজ করতে গেল, তাই জন্য তুমি মায়ের বাথরুমে লেডিস বাথরুমে স্নান করতে এসেছো? হ্যাঁ। আর ঝনক আজকে এই দেখো শ্যাম্পু করবে, মামা আর্থের এই বেবি শ্যাম্পুটা দিয়ে দাও, ছেড়ে দাও। এর মধ্যে কিসের ছবি? এলিফ্যান্ট। হ্যাঁ, এলিফ্যান্টের শ্যাম্পু দিয়ে ঝনক এখন শ্যাম্পু করে এলিফ্যান্ট হয়ে যাবে, তাই তো? চলো আমরা তাদের স্নানটা করে নিই, শ্যাম্পু করবো আজকে, ঠিক আছে? ঝনকের চুলগুলো খুব বড় হয়ে গেছে, কাটানোর দরকার, কিন্তু একদম সময় হচ্ছে না আমাদের। আর আমি কিন্তু দাঁড়াও, আর আমি কিন্তু আজকে ঝনককে, আমি যেমন শ্যাম্পু করার আগে ভালো করে মাথার মধ্যে অয়েল ম্যাসাজ করে ঝনককে করিয়ে দিয়েছি, এখন ঝনককে ভালো মতো শ্যাম্পু করিয়ে দেবো। চলো, আমার ঝনকবাবুকে একেবারে ফিটফাট বাবু সাজিয়ে দিয়েছি, এবার ও নিজের ইচ্ছে মতো খেলুক। আজকে আর কোনো বাধা নেই। আজকে তোমাকে আমি বাধা দেবো না, তার কারণ তুমি আজকে পড়াশোনা করেছো, গান করেছো, সব কথা শুনেছো আমার, ঠিক আছে? তাই জন্য আজকে তোমার কোনো বাউন্ডেশন নেই। যাও নিচে খেলবে, কিন্তু রাস্তায় বেরোনো যাবে না, ঠিক আছে? মনে থাকবে তো? আর দিদিভাই যদি রাস্তায় বেরোতে চায় কি বলবে? রাস্তায় বেরোলে কে ধরে নিয়ে যাবে? স্ট্রেঞ্জার। মনে থাকে যেন, স্ট্রেঞ্জার ধরে নিয়ে যাবে, তাই জন্য ঘরে খেলবে। এই সমস্ত মানুষেরা ভাবে সারাদিন তুমি বাড়িতে আছো, কি কাজ করছো, অত কি কাজ থাকে সারাদিন। তাদেরকে বলি, যারা বাড়িতে থাকে তারা শুধু একমাত্র বোঝে যে বাড়িতে কত কাজ থাকে। সত্যি সত্যি আজকে আমি সকালবেলা বেশি দেরি করে উঠিনি, কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। যেদিনকে স্কুল থাকে সেদিনকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করি, হয়ে যায়, কাজকর্ম করে স্কুলে চলে যাই। আমার তো মনে হয় স্কুলের দিনের থেকে যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমার বেশি প্রেশার পড়ে। দেখো এখনও পর্যন্ত আমার কত কাজ বাকি। এদিকে এই রে বড়া করবো বলে সর্ষে ফুল সব মেখে টেখে রেখেছি, বড়াটা করবো খাওয়ার আগে। আরেকটা জিনিস দেখো, এদিকে 2 গামলা বাসন পড়ে আছে, এগুলো গোছাবো। আর একদম সবজি ছিল না, সবজি বলতে সবজি ছিল, এই আদা লঙ্কা এসব ছিল না। জামাকাপড় মেলতে মেলতে দেখছি একজন যাচ্ছেন, ওনাকে ডাকলাম, ডেকে এই যে বাজার করলাম, এত বাজার করেছি, এখন এগুলোকে এখন গোছাতে হবে। এগুলোকে গোছাবো, বাসন গোছাবো, ভাজা করব, তারপর খেতে দেবো, মানে টাইম শেষ। সকাল থেকে এত মানে পরিশ্রম হয়েছে আজকে, পা দুটোর পায়ের মধ্যে নেই। তারপরে ঝনককে সামলানো, এত বায়না করে, দিদিভাইয়ের সাথে খেলা করছিল একভাবে এখানে। যেই আমি নিচে গেছি সবজি কিনতে, দেখছি রায় দিদি বৃন্দা দিদির বাড়ি যাওয়ার জন্য চিৎকার কান্না দুটোর। ওরা যাবেই, ওখানে গিয়ে একদম ছাড়লো, খাওয়ার টাইম হয়ে গেছে, কখন ফিরবে কে জানে। এলে ওকে খাওয়াবো, তারপর আমি নিজে খেতে পারবো। আর রাকেশের তো কোনো পাত্তাই নেই কখন ফিরবে, ওই এখন বসে কাজকর্ম করি, কেউই নেই বাড়িতে, কাজকর্ম করে টাইম কাটাই। জানি কাজকর্মের মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে, একদম একঘেয়েমি থাকে না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যেন একটু রিল্যাক্সভাবে কাটাই। স্নান করে বেরোনোর পর পাগুলো এত ব্যথা করছিল, মনে হচ্ছিল একটু বসি, কিন্তু ভাবলাম যে এই কাজগুলো যদি এখন না করি, ওই সন্ধ্যেবেলা আমাকেই করতে হবে, তার থেকে এখন যখন হাতে টাইম আছে এখনই করে ফেলি।
কিন্তু তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো, যদি আমরা সত্যি সত্যি এইরকম স্পিডে কাজ করতে পারতাম তাহলে অল্প সময় কত কাজ হয়ে যেত। স্কুলের দিনে আমি ভাজা বড়া এগুলো করার একদম ঝামেলা রাখি না, ছুটির দিনেই করি। তার কারণ এই বড়াগুলো না খাওয়ার আগে একেবারে গরম গরম ভেজে মচমচে খেতেই বেশি ভালো লাগে। এই যে সর্ষে ফুলের বড়াগুলো করছি, এইগুলো হয়ে গেলেই আমি খেতে দেবো। তবে রাকেশেরটা এখন ভাজবো না, রাকেশ যখন আসবে তখন ওকে ভেজে একেবারে গরম গরম দেবো। এইসব বড়া খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। সর্ষে ফুল, বক ফুল, কুমড়ো ফুল, প্রত্যেকটা বড়াই আমার খুব প্রিয়। এটা খাওয়া হয়ে গেছে আর ওইটা এসছে, ওই যে ওইটা দেখতে পাচ্ছি না। বাবা চিৎকার, তোমাকে সবাই ভিডিওতে দেখবে। ওই যে 3টের সময় এসে তোমাকে সবাই ভিডিওতে দেখবে। হ্যাঁ এই আমার বারান্দার অবস্থাটা শুধু সবাই দেখো। বাবা বাবা ঝনকের খাওয়া হয়ে গেছে, ঝনক এখন ঘুমোবে, তাই তো? চলো ঘুমিয়ে পড়ি। গতকাল রাত্রিবেলা একটা কাল্পনিক চরিত্র বানিয়ে তাকে ঝনকের মতোই ক্যারেক্টারিস্টিক দিয়ে বেশ গল্প বলেছিলাম, আর সেই গল্পগুলো শুনে কিন্তু ঝনকের বেশ কাজ হয়েছে। এখন আমার কথা শুনে চলছে আগের থেকে বেশি। অরুণ আইসক্রিমটা ফ্রিজে ছিল, এটা কিন্তু আমার ছিল, কারণ আমার গলার প্রবলেম ছিল, আমি কদিন খেতে পারিনি, তাই জন্য আমি আমারটা ওখানে ফেললে গচ্ছিত করে রেখেছিলাম। তুমি এখন এটাতে কেন ভাগ ভাবছো? পুরো খেয়ে নিচ্ছে। কোথায় পুরো খেয়ে নিচ্ছি? এই আইসক্রিমটা আমার খুব প্রিয়, এটার নাম জানি না কি নাম গো? কি ফোকাস হচ্ছে না কেন তুমি? দুপুরে কেমন খেলে একটু বললে না তো? বড়া বানিয়ে দিলাম, খুব ভালো হয়েছে, দারুণ রান্না করেছো, সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা রান্না দারুণ ছিল। বড়াটা কেমন খেলে? স্পেশাল হেভি হয়েছে। বিটটা যেটা করেছো ওটা আমি কোনোদিন এরকম করে ভাবিনি, আমিও খাইনি কোনোদিন, আমি আজকে হেভি নতুন হয়েছে। আমি বলছি কি প্রশংসা করলাম, আরেকবার একটুখানি দাও, একটা চাটবো, চেটে চলে যাবো। আমি কিন্তু আর দেবো না, হবে না। এটা তুমি কি বললে কথা, তখন কি বললে? ঠিক আছে, বিকালবেলা খাদ্য মেলায় যাবো আমি, এটা মাথায় রেখো, সন্ধ্যাবেলা। দেখলে তো সাথে সাথে কেমন ব্ল্যাকমেল করে দিল, আর আমিও দিয়ে দিলাম। সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে রাকেশ এখন কাজ করতে গেছে আর বিকেলবেলা আমরা যাব, কিন্তু বাবা ফোন করে বললো আর যেতে হবে না, যেই কাজটা ছিল সেই কাজটা আজকে হবে না, আগামীকাল হবে। তাই জন্য এখন আমি রেডি হয়ে গেছি। আর সারাদিন বাড়িতে একভাবে কাজ করতে আর ভালো লাগে না, তাই এখন কাজ আছে, সেই কাজগুলো এসে করব। এখন জনককে পড়তে দিয়ে কটা কাজ আছে, সেই কাজগুলো করবো, একটা জায়গাতে যাব। আর এই যে আমার বাহন না থাকলে আমার আর কোথাও বেরোনো হয়, আমার বাহন না থাকলে আমার কোথাও বেরোনো হয় না, বাহন থাকলে আমি বেরোই। নিজেকে নিজে বাহন বলে, হ্যাঁ ঠিক কথা করে চলে গেছে। আর কোথায় যাব, কি করব, সব কিছু তোমার সাথে শেয়ার করছি। তাড়াতাড়ি করে বেরোই আগে। চাকদা KVM মিলন মন্দির ক্লাব, কদিন আগে এখানে রাকেশের প্রোগ্রাম ছিল, মনে আছে? তোমাদেরকে দেখিয়েছিলাম, মেঘলা এসেছিল। ওইখানেই এই মেলাটা হচ্ছে, খাদ্য মেলা ঠিকই, কিন্তু খাবারের সাথে সাথে অনেক কিছুর স্টলই ছিল। প্রথমে ঢুকেই চোখ পড়লো এই সেন্টেড ক্যান্ডেলগুলোর দিকে, আর ক্যান্ডেলের শেপগুলো কি সুন্দর। দামও যে খুব একটা বেশি তা কিন্তু নয়, আয়ত্তের মধ্যে, তাই আমরা কিনেও নিলাম কয়েকটা। আমরা দুজনেই তো হলাম পেটুক গোছের, ওই জন্য খাদ্য মেলায় এসেছি, খাবার না খেলে হয়। প্রথমেই দেখলাম ঝাল পিঠে, কোনোদিনও খাইনি। এই পাশে দেখলাম পাটিসাপটা, যার ভেতরের পুরটা গাজর দিয়ে তৈরি করা, একদম নারকেল নয় বা ক্ষীর নয়, একটা ইউনিক স্বাদের পাটিসাপটা। দুটোই একটা করে নিয়ে নিলাম আর টেস্ট করে নিলাম, খুব ভালো লাগলো। এক কামড়ে তো পুরো মেরে দিচ্ছ, দাও। হ্যাঁ পাটিসাপটা আর ঝাল পিঠে খেয়ে আমরা চলে এলাম এই ফ্রাইড আইটেমের দোকানটার কাছে। এই দোকানে কিন্তু দামগুলো খুব কম মনে হলো, যেমন ফিশ ফ্রাইয়ের দাম পেলাম 60 টাকা, আর এই যে চিকেন ফ্রাই এটা হলো 20 টাকা পিস। কি দারুণ যে খেতে ছিল, সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের এক্সপ্রেশন দেখে বুঝবে। একটা তো বলো, কিনলাম দুটো জিনিস, একটা হচ্ছে এটা আর দুটো এটা সব আমার তো। এটা হচ্ছে ফিশ ফ্রাই, আর ফিলে দেওয়া, ওইটা হলো এটা চিকেন ফ্রাই, এটা হচ্ছে চিকেনের ফিলে, না এটা হচ্ছে চিকেনের ফিলে দিয়ে করা। এটা 40 টাকা, কত বললে? এটা 60 এটা 60 টাকা, আর এটা হচ্ছে দুটো 40 টাকা, মানে 20 টাকা করে। এই দোকানের দিদির মানসিকতা দেখে খুব খুশি হলাম। এই যে বয়স্ক মানুষটি, উনি এসে খাবারের দাম জিজ্ঞেস করছিলেন। দাম শুনে তো পগার পাট, কিন্তু উনি একেবারে কম দামেই দিয়ে দিলেন। আমাকে দাও, এবার চলে যাচ্ছে নিয়ে। একটু আগে বললো, কিন্তু একটু আগে বললো আমার জন্য অর্ডার করেছে।
আর অল্প কিছু প্রোডাক্ট রয়েছে স্টকে দারুণ খেতে। তোমরা দেখেছো তো আমি একটা খেয়েছি আর ওর জন্য কিন্তু দেখো দুটো। না না, এটা আমি হাফ খাবো। 20 টাকা দাম, এত দারুণ খেতে, এক্সেলেন্ট। আর এই যে সসটা দেখতে পাচ্ছ, হোমমেড, হ্যাঁ। বাড়িতে বানানো সস। বাড়িতে হাতে বানানো সস, যার জন্য টেস্টটা বেশ ভালো, অন্যরকম। বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা মাত্র 100 টাকা। কড়াইশুঁটির কচুরি, দিদি, কচুরি, হিট। আলুর দম 10 টাকা পিস, ক্রান্তি সুতো সকলে মিলে 10 পিস 100 টাকায়। আমরা কোথাও কোনো কিছু খাওয়ার পর যদি ভালো লাগে না, বলে আসি যে দারুণ হয়েছিল, সেটা শুনে কিন্তু ওনারা খুব খুশিও হন, আর সেটাতেই আমাদের খুব ভালো লাগে। এইসব ফ্রাইড আইটেম খাওয়া হলো, এইবারে গেলাম কাবাবের দোকানের কাছে। কাবাব তো আমাদের খুব প্রিয়। পুরো আমার ঘাটটা ভেঙে কি হারে খাচ্ছে। কত কিছু খাওয়ার পর না পেটটা বেশ ভরে গেছিলো। এই কাবাবের দোকানে এসে খুব একটা যে খিদে ছিল তা না, আর ওগুলো দেখে খুব একটা ভক্তিও হচ্ছিল না। কিন্তু কোনো কিছু দেখে কিন্তু আর গুণ বিচার করতে যেও না। কী যে ভালো খেতে ছিল কাবাবগুলো, না খেলে বিশ্বাস করতে পারবে না। যেমন একটা স্মোকি ফ্লেভার আছে, তেমন ভেতরটা জুসি, তেমন সুন্দরভাবে ভেতরে কুক হয়েছে। কিনতে চাও? এখানে এসে পাগল হয়ে গেছি। এটার দাম 100 টাকা, ভাবতে পারছো? দাও। কম্বলের কিন্তু হ্যাঁ, আর এই টপগুলোর দাম 50 করে, 50 করে টপ। এই দুটো নেবো ভেবেছি। 200 টাকায় 3টে জিনিস নেবো। আরো দেখি কি পাওয়া যায়। আর যদি এখানে না আসতাম না, বড় সড়ো লস করে ফেলতাম গো। ভাগ্যিস এসেছিলাম। এখানে এসে পাগল হয়ে গেছো নাকি তুইও? পাগল হয়ে গেছে পুরো। 50 টাকা করে সবগুলো, এক একটা 50 টাকা। খাওয়া বলছে সব নিয়ে চলো। বুঝতে পারছি না নাকি আনইউজ নতুন, আমি কিছু বুঝতে পারছি না। এটা দেখাও, এটা একটু দেখাও। ইউজ হলে এগুলো তো এই হুলগুলিগুলো থাকবে না। পাগল হয়ে গেছে। এক গাদা নেওয়ার পরেই দেখো কত নিয়েছে, দেখো এত নেওয়ার পরেও তারপরেও দেখো কেনার পরিমাণটা দেখো, লাট ভরে নিয়েছে পুরো। আবার ওদিকে দেখছি এখন। সোজা সাপটা একটা কথা বলি, ব্র্যান্ডেড জিনিস আমি কোনোদিনও পরিনি, কিন্তু কম দামে জিনিস দেখলে আমি পাগল হয়ে যাই। তাই জন্য এত এত কিনেছি। সত্যি দামগুলো কম। 50 টাকা দিয়ে এখন আবার জামা কাপড় পাওয়া যায় নাকি? একটা রুমালের দামই 50 টাকা। আজ সোয়েট শার্ট, সোয়েটার, কুর্তি, টপ, শাড়ি, ব্লাউজ কি কিনিনি, সব কিনেছি। এরপর আর কি, কুলিকে ধরিয়ে দিয়েছি। আর খেও না, বাড়ি গিয়ে তো বলবে খাবো না। খাবো না। চিকেন টিক্কা কাবাবটা এতটাই ভালো ছিল, এরপরে আমরা একটা চিকেন রেশমি কাবাব খেয়ে আজকের মতো এই মেলায় ঘোরা শেষ করলাম। এখানে এসে যে এত শপিং করে ফেলবো সেটা একদমই ভাবিনি, তাও রিজনেবল প্রাইসে। রিজনেবল না, তার থেকেও কম। এগুলো নিয়ে যাবে, ওরকম করে নিতে হবে। ভাবা যায় 50 টাকা করে জিনিস পেয়েছি আমরা, ভাবতে পারছো? এবং আমি কিন্তু অনেকের কাছে খোঁজ নিলাম, হ্যাঁ। তোমরা একটু ভেবো না যেগুলো ইউজ বা কিছু এরকম ব্যাপার নয়, ওরা লাটে কিনে কিছু একটা ব্যাপার শোনো, আছে। একটা কথা বলি, যাই বলো তাই বলো, কারোর আর কিচ্ছু করার নেই, কারণ এটা এখানেই শেষ, একদম শেষ বাজারে আমরা এসেছি বলে এত কম দামে পেয়েছি। সেটা ঠিক কথা। ওখানে দেখো যেগুলো এক মারা রয়েছে 200 টাকা বা কিছু, সেগুলো 50 টাকা করে সেল করে ইয়ে করে। মানে ওরা স্টক কমাচ্ছে যাতে কম জিনিস নিয়ে 100 টাকা 200 টাকা সব লেখা রয়েছে, তো সবই এখন 50 টাকায় দিয়ে দিল। কয়েকটা জিনিস 100 টাকা নিয়েছে। মানে এখানে আজকে নিয়ে এসে যাও, কি ভালো করেছো। আমি 2000 টাকা দাম, আমি যারা যারা কথা বলিনি, আমি 2000 টাকা খরচ করিনি, আমি এক পোটলা জিনিস কিনেছি। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেদিনকে রাকেশ বাড়িতে থাকে সেদিনকে কোনো দিনই চাইলেও আমি 11টার মধ্যে কাজ সারতে পারি না। 11:30 বাজে। এর থেকে বোঝা যাচ্ছে রাকেশকে বাড়িতে রাখা যাবে না। আর আরেকটা তোমার কাছে কথা বলি, রাকেশের সাথে আজকে একটা বিশাল অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেই অ্যাক্সিডেন্টটা কি সেটা ওর মুখ থেকে এখন শুনবে। ওরে বাবারে বাবা, সেই যে কি অ্যাক্সিডেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে কি, আজকে ওদের যেহেতু স্কুলে কালকে স্পোর্টস, সেই জন্য আমি কতগুলো হ্যান্ড গ্লাভস রাবারের কিনেছি, যে আমরা সবাই মিলে মাঠটা পরিষ্কার করবো। মাঠের মধ্যে অনেক পুরনো কাগজ ফাগজ এটা ওটা সব রয়েছে। পড়ে গেছে? হ্যাঁ। খাট থেকে পড়ে গেছিস? আরো যা, আরো গদ্দাগদ্দি কর বিছানাটার মধ্যে। ভাগ্যিস লাগেনি, পুরো একদম ডিগবাজি খেয়ে পড়েছে। বলো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা দোকানে ওই গ্লাভস কিনতে গেছি। সেই গ্লাভস কিনতে গিয়ে তোমরা অনেকেই চেনো, মানে বাজার কলকাতার উল্টো দিকে, মানে ওই ফুটে আর কি, একদম জাস্ট অপোজিটে না, একটু ইয়েতে একটা দোকান আছে না, সার্জিক্যাল সমস্ত জিনিস বিক্রি হয়। এবার ওই দোকানটা সবে খুলেছে, দোকানটায় সব তো পুরোটাই ওদের কাচ দিয়ে ঘেরা, মানে দরজাগুলো সব কাচের, দরজাটাও কাচের, আর আরেকটা ফিক্সড দরজা আছে, ওটা দরজা নাকি ফিক্সডই থাকে জানি না আমি, ওটাও কাচের।
এবার যেটা দিয়ে আমি ঢুকেছি সেটা দিয়ে ঢুকে জিনিসপত্র কিনেছি কিনে এবার উনি একটা ব্যাগের মধ্যে দিয়েছে, প্যাকেটের মধ্যে। এবার আমার কাছে আরেও একটা জিনিস ছিল, সেটা আমি এরকম করে ব্যাগের মধ্যে ঢুকতে বাইরে দেখলাম দরজা দিয়ে বেরোতেই ভাপ করে খেয়েছি। কি হলো তাকিয়ে দেখি এটা কাঁচ, মানে এত পরিষ্কার ছিল কাজটা। আমি বাইরে একজন মহিলা ঝাড় দিচ্ছিলেন, তার জন্য বাইরেটা ধুলো ধুলো হয়ে আছে ঝাড় দিচ্ছে বলে, তা সবটাই একই রকম লাগছে। আমি এটাকেই দরজা ভেবে একদম ফোর্সে বেরিয়ে গেছি। যেই বেরিয়ে গেছি সঙ্গে আমার চশমাটা পুরো বেঁকে গেল, নাকের মধ্যে মাথার মধ্যে এমন একটা লাগলো না, পুরো মনে হচ্ছে ব্রেনটা এভাবে করে কেউ ঝাঁকিয়ে দিল। মাথার পেছন অব্দি এখনো মানে হালকা একটা ব্যথা রয়েছে, মানে যদি মাথাটা জোরে জোরে নাড়ে তাহলে ব্যথা হচ্ছে, এমনি ঠিক আছে। আমি যখন আমাকে বলেছে সে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তখন ভেবেছি যে রাস্তার মধ্যে বাইকে হয়তো কোথাও ধাক্কা খেতে খেতে বেড়েছে এরকম ব্যাপার, কিন্তু ও যেরকম মানে নিজে নিজে হাঁটতে হাঁটতে এরকম অ্যাক্সিডেন্ট করে সেটা ভাবতে পারিনি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আগেও দেখিয়েছি, এবার আরেকবার দেখাই। দেখো না তোমাকে দেখাবো না, তোমরা শুধু এই পোটলাটার সাইজটা দেখো, বুঝতে পারছো কিনা জানি না। দাঁড়াও, এই যেমন ভারী এই জিনিসগুলো এই জিনিসগুলো আজকে আমরা মেলা থেকে কিনেছি। এগুলো দেখানোর মতো টাইম নেই, কালকে আমাকে উঠতে হবে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠতেই হবে, নাহলে আমার দেরি হয়ে যাবে, যেহেতু 8:30টার মধ্যে বেরোবো। তাই ভেবেছিলাম আজকে আমি 12টার মধ্যে শোবই যেমন করে হোক। এখনো পর্যন্ত আমি কাজ ছাড়তে পারিনি, এডিটিংয়ে বসতে পারিনি। কটা বাজে দেখো, 11:45। এরপর ওই কাজকর্ম সেরে তারপরে আমি ঘুমোবো। আর এইগুলো যদি এখন দেখাতে বসি অনেক দেরি হয়ে যাবে, প্রচুর কিছু কিনেছি, আর দাম শুনলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। আজকে আমি মানে নিজেকে খুব লাকি বলে মনে করছি, যেহেতু আজকে রাকেশ বাড়িতে ছিল। ও যদি বাড়িতে না থাকতো আমার মেলায় যাওয়া হতো না, আর মেলায় না গেলে আমি জানতেও পারতাম না এত কম দামে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। অবশ্য এটা আমি আজকে গেছি বলেই পেয়েছি, যদি গতকাল যেতাম তাহলে এত কমে পেতাম না। আজকে একেবারে লাস্ট সময়ে গেছি বলে আমি পেয়েছি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি কাজ সারতে পেরেছি। কালকের অনুষ্ঠানে যারা যারা যাবে তারা প্রত্যেকে এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, কিন্তু আমি এই কাজটাকে এতটাই ভালোবেসে ফেলেছি, আর তোমাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করাতে আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যেটাকে একদিনও বাদ দিতে পারছি না। চলো এবারে তাহলে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কালকে আবার ভোর ভোর উঠতে হবে তো। এবার গুড নাইট, কালকে আবার একটা দারুণ ব্লগে তোমাদের সাথে দেখা করবো। টাটা।